মানুষের নাকি বেশি তেল দিলে ভাব বাইরে যায়। আমার হয়েছে সে একই অবস্থা। তো আমার কেউ তেল দেয় না, আমিও কারো তেল দেয় না। তেল দেওয়া লাগতেছে আমার পিএসকে, কারণ নতুন পিএস তো বাড়তে যায় এমন একটা অবস্থা হয়েছে, এক পাশে চাপ দিলে আর এক পাশে চলে যায়। মনে হয় তারে খুঁজে খুঁজে বের করে করে হচ্ছে আর কি বাটা আমার শুরু করা লাগতেছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। এতটা মেজাজ খারাপ হইতেছিল, তারপরে কি করব বলেন। পরে অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে হচ্ছে আর কি পিএসটুকু হচ্ছে আমি বেটে নিলাম। আর আজকে কিন্তু অনেক দিন পরে হচ্ছে তো রাতে আর কি রান্নার একটা ভিডিও নিয়ে আসছি। তো আশা করি ফুল ভিডিওটার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর রান্না করব কিন্তু আর কি ডিমের ফোপড়া রান্না করব বেশ কয়েক ধরনের হচ্ছে সবজি দিয়ে। আশা করি ফুল ভিডিওটার সঙ্গে থাকলে খুবই ভালো লাগবে। আর হচ্ছে মাঝে মধ্যে আর কি একটু চেষ্টা করি আর কি বেটে মশলা দিয়ে হচ্ছে আর কি তরকারি রান্না করে খেতে, কারণ বাটা মশলার হচ্ছে রান্না কিন্তু আসলে কিন্তু খেতে অনেক অনেক ভালো লাগে। তো দুপুরে হচ্ছে রান্না করি গ্রামের বাড়ি থেকে আসার পরে, তো হঠাৎ করে আর কি শরীরটা প্রচুর পরিমাণে খারাপ লাগতেছিল, এর জন্য ভাবলাম আর কি রাতে আর কি রান্না করি। তো রাতে রান্না করতে করতে প্রায় হচ্ছে 9:30টার পরে হচ্ছে আর কি রান্নাটা বসালাম। তো কি আর করার। তো এই তো দেখতেই তো পারলেন সব কিছুই কিন্তু এক এক করে হচ্ছে আর কি ভেজে আমি তুলে নিলাম। আর কাঁচা বেগুন কিন্তু আমি ডাইরেক্ট দেই খুবই কম। আমি একটু আর কি চেষ্টা করি যে সবসময় হচ্ছে আর কি বেগুনটা ভেজে দিতে, কারণ ভাজা বেগুনের তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, আর এইখানে কিন্তু ওই তেলের ভিতরে হচ্ছে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আর বেশ পরিমাণে হচ্ছে শুকনো মরিচ বাটাটাও দিয়ে দিছি। তো শুকনো মরিচ বাটা দিয়ে হচ্ছে তরকারিটা আমি রান্না করছি, কালারটা এত সুন্দর আসছে। আর প্রতিটা মশলা যেহেতু আর কি বাটা, খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগছে। আর এই তো এখানে একটুখানি হচ্ছে আদা রসুনটাও দিয়ে দিলাম। তো আদা রসুন তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ একসাথে সুন্দর করে আর কি ভেজে নিচ্ছি আমি। তো ভাজা হয়ে গেলে কিন্তু এখানে হচ্ছে তো জিরার গুঁড়া এবং হচ্ছে আর কি ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু সুন্দরভাবে মশলাটা কিন্তু আমি হচ্ছে এখন কষিয়ে নেব, কারণ বাটা মশলাটা কিন্তু সময় নিয়ে কষিয়ে নিতে হয়, না হলে কিন্তু কাঁচা একটা গন্ধ থেকে যায়। আর এই তো যখন সুন্দর একটা আর কি ঘ্রাণও আসছে, তারপর হচ্ছে তেলটা উঠে আসছে, তখন হচ্ছে ফার্স্টে আলুগুলি দিয়ে দিলাম। কারণ আলুটা যখন আমি ভাজছি একদমই আর কি ফুল ভাজি নাই, দেখা যাইতেছে মিনিট মনে 4-5 মিনিটের মতন ভেজে আমি তুলে নিছিলাম। আর এই তো গরম পানি দিয়ে দিলাম, আলুটা কিন্তু হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম বেশ কিছুক্ষণ। আর হচ্ছে নতুন আলু সেদ্ধ হইতে কিন্তু তেমন আর কি সময় লাগে না। তা ফুলকপিটা আর কি হচ্ছে ভাপ দিয়ে নিছি, আর এমন একটা অবস্থা যে ভাপ দিতে যে এমন আর কি সেদ্ধ হয়ে গেছে যে মনে হয় যে ফুল সেদ্ধটা হয়ে গেছে। তো কি আর করব। তো দেখা যাইতেছে লাস্টে আমি যখন আর কি তরকারিটা বাড়তে গেছি, একটা ফুলকপি আমি খুঁজেই পাই নেই, পুরো একদম আলু ঘন্টার মতন হয়ে গেছে। আর এতে এখানে কিন্তু ভাজা বেগুনটাও দিয়ে দিলাম, আর একদমই ফুটন্ত হচ্ছে গরম পানি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে হচ্ছে এখন আর কি ডিমের ফোপড়াটা এক এক করে দিয়ে দেবো, স্বাদ মতন একটু লবণও দেবো। তো দেওয়া হয়ে গেলে কিন্তু তো হাতে গোনা হচ্ছে 5 থেকে আর কি 7 মিনিটের মতন রান্না করে নিচ্ছি আমি, কারণ সব ধরনের সবজি আর কি সেদ্ধ। আর যেহেতু আর কি গরম পানি দিয়েছি, রান্না হইতে কিন্তু হচ্ছে তেমনটা সময় লাগে নাই। আর এই রান্নাটা একটু ঝালের পরিমাণ আর হচ্ছে লবণটা ঠিক থাকলে খেতে এত মজা লাগে যা বলার বাইরে। তো রান্নাটা হওয়ার পরেই কিন্তু হচ্ছে আমি আর হচ্ছে আমার ছেলে মেয়ে একসাথে খেয়ে নিছি, কারণ আমার হাজব্যান্ডের আসা অনেকটা হচ্ছে দেরি হয়েছে। তো তাকে যখন আর কি আমি খাইতে দিছি, সে খাওয়ার পরে বলতেছে আজকে অনেকগুলি ভাত খাইলাম আমি, কারণ তরকারিটা অনেক অনেক মজা হয়েছে, খাওয়াটা মনে হয় একটু বেশি হয়ে গেল। আসলে কিন্তু অনেক মজা হয় এই রান্নাটা খাইতে। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।